আজকে আমি আপনাদের দেখাবো ড্রাগন ফুলের পরাগায়ন কিভাবে করতে হয়, যাকে বলা হয় হ্যান্ড পলিনেশন। দীর্ঘ 2 বছর পরে আমার এই ড্রাগন গাছে একটা মাত্র ফুল আসছে। তো আজকে সকালে দেখলাম ড্রাগন ফুলটা ফুটেও গেছে। ভাবলাম এখনই সময়, খুব তাড়াতাড়ি ড্রাগন ফুলটা পরাগায়ন করে দিতে হবে, কারণ ড্রাগন ফুল রাত্রে ফুটে দেন সকালেই বন্ধ হয়ে যায়। সেজন্য ড্রাগন ফুল পরাগায়ন করতে হলে রাত্রে অথবা খুব সকালে করতে হবে। ড্রাগন ফুল হচ্ছে লাল শাপলা ফুলের মতো, রাত থেকে সকাল পর্যন্ত ফুটে থাকে, দেন একটু রোদ বের হলেই আবার বন্ধ হয়ে যায়। তো গাইস, ড্রাগন ফুল কিভাবে পরাগায়ন করলাম সেটাই দেখাচ্ছি আজকের ভিডিও। যন্ত্রপাতি নিয়ে চলে আসলাম ছাদে। ড্রাগন ফুল পরাগায়ন করতে হলে এই দুইটা জিনিস লাগবে। আপনি চাইলে খালি হাতেও করতে পারেন, তো আমি রিস্ক নিচ্ছি না, চামিচ দিয়েই করব। ছোট্ট একটা চামিচ আর নরম জাতীয় কিছু নিলেই হবে। আমি কাগজ পেঁচিয়ে মাথা চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। ড্রাগন ফুলের ভেতরে যে অংশ আছে ওইখানে পুরুষ রেণু আছে, আই মিন পরাগ রেণু। এখন আমি পরাগ রেণুগুলো ঝরিয়ে ঝরিয়ে চামিচের মধ্যে নিয়ে নিচ্ছি। পরাগ রেণু দেখতে একদম ময়দার মতো, ওগুলো সংগ্রহ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ফুলের একদম মাথার দিকে লম্বা বের হয়ে আছে, যে অংশের নাম হচ্ছে স্ত্রী গর্ভমুণ্ড। এখন আমি ঝরিয়ে নেওয়া পুরুষ পরাগ রেণু দিয়ে স্ত্রী অংশে পরাগায়ন করে দিচ্ছি। মানে ফুলের ভেতর থেকে সংগ্রহ করা পাউডার গুলো নিয়ে স্ত্রী অংশে মাখিয়ে দিতে হবে। এটাকেই বলে পরাগায়ন, আর ইংরেজিতে হ্যান্ড পলিনেশন বলা হয়। হ্যান্ড পলিনেশন করলে ড্রাগন ফল অনেকটাই বড় হয় আর নষ্ট হওয়ার চান্স অনেকটাই কমে যায়। তো গাইস, দেখতে পারলেন ড্রাগন ফুলের পরাগায়ন করা শেষ। এখন ড্রাগন ফুলের মুখটা একটু চেপে রেখে দিলাম। এখানে প্রচন্ড বাতাস হচ্ছে, একটু পরে আমি এই ফুলের মাথাটা নরম কিছু দিয়ে আটকে রেখে দেব, যাতে করে বাতাসে পুরুষ রেণুগুলো নিচে পড়ে না যায়।